হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিং মাছ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে শিং মাছ সম্পর্কে আপনার মোটামুটি একটা ধারণা চলে আসবে যে আসলে শিং মাছ কীভাবে চাষ করতে হয় এবং শিং মাছ চাষ পদ্ধতি। শিং মাছ চাষ লাভ লস অনেকটা নির্ভর করে আপনার উপরে। আপনি যতটা পরিশ্রম করবেন ঠিক ততটাই লাভ পাবেন। শিং মাছ আসলে যতটাই আপনি ইনভেস্ট করবেন ঠিক ততটাই আপনাকে লাভ দেবে। যদি বিশ্বাস না হয়, আপনার আশপাশে কোনো খামারে থাকলে তাকে জিজ্ঞেস করবেন যে শিং মাছে আসলে লাভ লস কেমন। অবশ্যই তিনি বলবেন যে শিং মাছ যতটুকু ব্যয় করবেন, ঠিক আপনি যদি 5 লাখ টাকা ব্যয় করেন তাহলে আপনাকে 5 লাখ টাকায় সে প্রফিট দেবে। আর যদি আপনি 10 লাখ টাকা ব্যয় করেন ঠিক 10 লাখ টাকায় আপনাকে প্রফিট দেবে। যদি আপনি মাছটাকে সুস্থভাবে সম্পূর্ণ করতে পারেন এবং শেষ পর্যন্ত কালচারের থেকে আপনি বিক্রিযোগ্য পর্যন্ত করতে পারেন, তাহলে অবশ্যই আপনি লাভের মুখ দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পুকুর শুকানোর পর মাছটা ধরতেছি। আসলে পুকুর শুকানোর আগে আমরা পানি 3 ফিট বা 2 ফিট রেখে জাল দিয়ে 2বার টেনে মাছ উঠানোর বিক্রি করার পরে আমরা আবার শেষের দিকে পানি শুকানোর পরে আমরা মাছটাকে এভাবে ধরতেছি। আসলে শিং মাছ চাষ করতে গেলে অবশ্যই আপনাকে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে যে শিং মাছ চাষে প্রচুর পরিমাণে পানি ব্যয় করতে হয়। আপনি যদি প্রতিদিন আপনি পানি দিতে হবে আপনাকে, আর নিয়মিত কিছু ডোজ আছে, সেই ডোজগুলো সম্পর্কে আপনি অবশ্যই জেনে নেবেন। আপনাকে প্রচুর পরিমাণে পানি ব্যবহার করতে হবে। একদিক দিয়ে পানি ঢুকবে, আরেক দিক দিয়ে আপনি পানি বের করে দেবেন। শিং মাছ যদি সঠিকভাবে চাষ করতে না পারেন, হয় আপনাকে লাখপতি বানাবে, না হলে ফকির বানাবে। যদি আপনি ভালোভাবে চাষটা সম্পর্কে জেনে শুনে করেন তাহলে অবশ্যই আপনাকে ভালো প্রফিট দেবে। আর যদি আপনি না জেনে করেন তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এই মাছ চাষ করতে অনেকে আগ্রহী হচ্ছে, কারণ অল্প জায়গায় অধিক পরিমাণে চাষ করা যায়। আমার এই যে পুকুরটা দেখতেছেন, এই পুকুরটাতে আমি এবছরে প্রায় 6 মাস 7 মাসে একটা চালান উঠাইছি। 72 মণ মাছ উঠানো হয়েছে এখান থেকে শিং মাছ। মাছের পরিমাণ শুনে অনেকে আজে বাজে কমেন্ট করেন। তবে আপনারা যদি জানেন যে কেউ এই শিং মাছ চাষ করে, তার কাছে যদি শোনেন যে অধিক ঘনত্বে শিং মাছ করা যায় কিনা, তাহলে আপনার অবশ্যই বিশ্বাস হবে। যদি আপনি এই মাছটা সম্পর্কে না জানেন তাহলে অবশ্যই আপনাকে মনে হবে যে আসলে ভাওতাবাজি করতেছে। তো শিং মাছ চাষ অনেক বেশি লাভ যদি আপনি বিষয়টা জেনে শুনে করেন। শিং মাছ চাষ করতে গেলে অবশ্যই আপনাকে রাত জাগতে হবে, কারণ রাত না জাগলে আপনি শিং মাছ চাষ করতে পারবেন না। শিং মাছ চাষ করতে গেলে রাত জাগার অভ্যাসটা করতে হবে, কারণ আপনার দিনের বেলা শিং মাছ খায় না, এরা রাতের বেলা অনেক খায়। এবং মাছের কোনো সমস্যা হলেও সেটি আপনি রাতের বেলা দেখতে পাবেন। দিনের বেলা মাছের সমস্যা বুঝতে পারবেন না আপনি। শিং মাছ চাষের ক্ষেত্রে অনেকে অনেক মন্তব্য করে থাকেন যে শিং মাছ অনেক রোগবালাই হয়। আসলে সত্যিকার অর্থে শিং মাছের রোগবালাই হওয়ার কয়েকটি কারণ আছে। সেটি হচ্ছে যে আপনি একটা ঘরে থাকেন, সে ঘরটা যদি আপনার পরিষ্কার না থাকে তাহলে অবশ্যই আপনার বিভিন্ন রোগবালাই হবে। তেমনি শিং মাছ চাষ করতে গেলে অবশ্যই আপনাকে শিং মাছের পুকুরের পরিবেশটা ঠিক রাখতে হবে। আর পরিবেশ ঠিক রাখার জন্য আপনাকে নিয়মিত পানি দিতে হবে, বা নিয়মিত যে ডোজগুলো আছে সেগুলো আপনাকে করতে হবে। তাহলে আপনি সঠিকভাবে মাছটা চাষ করতে পারবেন। শিং মাছের বিভিন্ন রোগবালাই হওয়ার প্রধান কারণ হচ্ছে মাছ যখন হজম করতে পারে না, তখনই মাছের বিভিন্ন সমস্যা শুরু হয়ে যায়। কারণ আপনার পুকুরে অ্যামোনিয়া পিএইচ যদি ঠিক না থাকে তাহলে অবশ্যই মাছের হজমের সমস্যা হয়। আর এই হজমের সমস্যার কারণে মাছের বিভিন্ন রোগবালাই সৃষ্টি হয়। তাই জেনে শুনে চাষ করুন, অবশ্যই আপনি লাভবান হতে পারবেন।